সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। নবগঙ্গা ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজ তোমাদের আমি আইসিটি বিষয়ে পাঠদান করব। গতদিন তোমাদের যে কাজগুলো দিয়েছিলাম সরলীকরণের উপরে, আশা করি তোমরা সেগুলো করছো এবং যে সূত্রগুলো দিয়েছিলাম সেগুলো আয়ত্ত করেছো। সেই সূত্রের উপর ভিত্তি করে এবং তোমাদের যে কাজ আগের দিন করিয়েছিলাম সেগুলো যদি তোমরা ঠিকঠাক মতো করে থাকো তাহলে আজকের অঙ্ক তোমরা সুন্দর করে বুঝতে পারবে। আজ আমি তোমাদের সরলীকরণের উপরে আরও 2-3টে অঙ্ক দেখাবো, তারপর তোমাদের কিছু বাড়ির কাজ দেবো। তাহলে তোমরা বড় দিয়ে খেয়াল করো এবং খাতা কলম নিয়ে তোমরা সবাই রেডি হয়ে খাতাতে লেখা লিপিবদ্ধ করো। প্রথমে আমরা দেখি যে 1 নম্বর একটা অঙ্ক আমি দেখিয়েছি, x বার প্লাস y বার ইন্টু জেড প্লাস এক্স টোটালের উপর হোল বার। এটা আমরা সরলীকরণ করব। তো আমরা ডি মর্গান সূত্র অনুসারে আমরা জানি যে a প্লাস বি বার ইকুয়াল টু, ডি মর্গান সূত্র অনুসারে আমরা জানি যে a প্লাস বি বার ইকুয়াল টু এ বার ইন্টু বি বার। তাহলে এখান থেকে যেহেতু আমাদের প্লাস আছে এবং তার উপর বার আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স ডবল বার ইন্টু ওয়াই বার জেড প্লাস এক্স ইন্টু এর উপর আবার বার। এখন আমরা আবার জানি যে এক্স ডবল বার ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই ডাবল বার প্লাস জেড প্লাস এক্স বার। যেহেতু এখানে ইন্টু আছে সুতরাং এখানে বার হবে। এই সূত্র অনুসারে এ ইন্টু বি বার ইকুয়াল টু এ বার প্লাস বি বার ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই ডবল বার ইকুয়াল টু ওয়াই প্লাস জেড বার ইন্টু এক্স বার। এখন এক্স দিয়ে আমরা একে গুণ করে দেব। গুণ করলে কি হয়, এক্স ওয়াই প্লাস এক্স জেড বার এক্স বার। এখন এটাকে আবার একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, এক্স ওয়াই প্লাস এক্স এক্স বার জেড বার। আমরা সূত্র অনুসারে জানি যে এক্স এক্স বার ইকুয়াল টু 0, তাহলে এক্স ওয়াই প্লাস 0 ইন্টু জেড বার সমান এক্স ওয়াই প্লাস 0 সমান এক্স ওয়াই। এটা অ্যান্সার। যেহেতু এখানে কি আছে যে এক্স এক্স বার ইকুয়াল টু 0, আমরা ডান পাশে কিছু নোট দিলাম। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো ঠিক আছে, এইভাবে তোমাদের অঙ্কগুলো করতে হবে এবং সূত্রগুলো সবসময় আয়ত্ত করতে হবে। আমরা এরপরে দ্বিতীয় অঙ্কটা একটু দেখি যে দ্বিতীয় অঙ্কটা কিভাবে সরলীকরণ করা যায়। তাহলে প্রথম অঙ্ক এটা আমি এখন মুছে দিলাম, দ্বিতীয় অঙ্কটা তোমরা দেখো। দ্বিতীয় অঙ্ক আছে z ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটাকে সরলীকরণ করলে আমরা কি পাই দেখো, ইকুয়াল টু জেড দিয়ে আমরা এটাকে গুণ করে দেবো, জেড ওয়াই প্লাস জেড ইন্টু জেড ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আমরা সূত্র অনুসারে জানি যে জেড ইন্টু জেড সমান হচ্ছে জেড, তাহলে জেড ওয়াই প্লাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখন এখান থেকে আমরা জেড কমন নেব, জেড ইন্টু ওয়াই প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখানে আমরা নোট দিচ্ছি যে জেড ইন্টু জেড সমান হচ্ছে জেড ইকুয়াল টু জেড ইন্টু ওয়ান সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখানে ডান সাইডে নোট দিচ্ছি যেহেতু ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে ওয়ান। এভাবে আমরা এটাকে আবার গুণ করে দিই, জেড এক্স জেড প্লাস ওয়াই জেড প্লাস জেড ইন্টু জেড। আবার এখানে দেখো জেড ইন্টু জেড সমান জেড, তাহলে এটা লিখি এক্স জেড প্লাস ওয়াই জেড প্লাস জেড
সমান এখান থেকে আমরা জেড কমান নিই, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইন্টু জেড। এখন এখান থেকে আমরা লিখব 1 ইন্টু জেড সমান জেড, যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 1 সূত্র অনুসারে। ঠিক আছে, এইভাবে আমরা পরপর এই অঙ্কগুলো দেখব এবং খুবই ইজি ব্যাপার এই অঙ্কগুলো, এবং শুধু সূত্রগুলো আয়ত্ত করলেই তোমরা অঙ্কগুলো করতে কোনো অসুবিধা হবে না আশা রাখি। ঠিক আছে, এইভাবে আমরা পরের অঙ্কটা দেখি কিভাবে করা যায়। মুছে দিলাম। তিন নম্বর অঙ্ক আছে যে a বার ইন্টু বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি বার সি বার প্লাস এ বি সি। তাহলে এখান থেকে আমরা কি কমন যায়, প্রথম দুটো টার্ম থেকে এ বার কমন যায়, তাহলে এ বার ইন্টু বি বার সি প্লাস বি সি বার, আর ডান সাইডের দুইটো থেকে কমন যায় এ ইন্টু বি বার সি বার প্লাস বিসি ইকুয়াল টু এ ইন্টু, এটা সূত্র বি এক্সক্লুসিভ অর সি প্লাস এ ইন্টু বি এক্সক্লুসিভ নট সি। তাহলে এখান থেকে আমরা লিখব যে ধরি এ বার পি ইকুয়াল টু হচ্ছে বি এক্সক্লুসিভ সি, তাহলে এ বার পি প্লাস এ পি বার। ডান সাইড আমরা নোট দিলাম যে ধরি পি ইকুয়াল টু বি এক্সক্লুসিভ অর সি এবং পি বার ইকুয়াল টু বি এক্সক্লুসিভ অর সি নট। তাহলে এখান থেকে আমরা লিখবো যে এ এক্সক্লুসিভ পি, এটা সূত্র। এখন পি এর মান বসাবো, পি এর মান কি হবে এ প্লাস বি এক্সক্লুসিভ সি। তাহলে দেখা যাচ্ছে এটা সরলীকরণ করে এটা পেলাম যে এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি। তো ঠিক আছে, এইভাবে তোমাদের অঙ্কগুলো করতে হবে, এবং কোনো অঙ্কের সমস্যা হলে আশা করি তোমরা আমাকে ফোনে কন্ট্যাক্ট করে নেবে, এবং কোনো প্রকার কোনো সমস্যা হলে আমাকে বলবে। তো ঠিক আছে, এখন তোমাদের দুটো বাড়ির কাজ দিয়ে কাজগুলো তোমরা করবে, বাড়ির কাজগুলো। হোমওয়ার্ক 1 নম্বর হচ্ছে এ ইন্টু বি প্লাস সি ইন্টু ডি প্লাস সি বার টোটালটার উপর করবার 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এ বি প্লাস এ বার সি প্লাস বি সি। এই দুটো অঙ্ক তোমাদের বাড়ির কাছে থাকলো। আশা করি তোমরা যথাসময় অঙ্কগুলি করবে এবং আগামী ক্লাসে তোমরা উপস্থিত থাকবে। তো ঠিক আছে, সবাইকে আবারও তোমাদের ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ।